বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2026 অকশন তো হয়ে গেছে, দলগুলো বেশ গুছিয়ে ফেলেছে নিজেদেরকে। এবার আসলে সূচিও এসে গেছে ফুলফিলড, এবার জাস্ট মানে মাঠে গড়ানোর পালা ম্যাচ। অবশ্যই আমরা শুনছিলাম যে 19 তারিখ থেকে বিপিএল শুরু হতে পারে, সেই ব্যাপারে ঘোষণা এসেছিল এবং কিছু সমস্যার কারণে 26 তারিখ মানে এক সপ্তাহ পিছিয়ে গেছে টুর্নামেন্টে। যতটুকু শোনা গেছে যে ব্যাট প্যাডের ব্যাপার থাকে, সেগুলো হয়তো এই সময়ের মধ্যে এদের পৌঁছানো সম্ভব না। 26 তারিখে শুরু হওয়ার কথা ছিল সিলেটে। মাঝখানে আবার ইফতেখার রহমান মিঠু বলেছেন যে সিলেটে ওই সময় যেহেতু ক্রিসমাস আছে বা ডিসেম্বরের ছুটির সময়টা, স্কুল ছুটি থাকবে, লন্ডন থেকে আমেরিকা থেকে অনেক মানুষজন সেখানে আসেন, অনেক আগে থেকে আসলে হোটেলগুলো বুক করা হয়ে গেছে। আবার ডক্টরদের একটা বড় সেমিনারও আছে, তো হোটেলের সমস্যা হচ্ছে খেলা ঢাকাতে শুরু হবে। তবে সেই সমস্যারও জট খুলেছে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। খেলা সিলেটেই শুরু হচ্ছে এবং 26 ডিসেম্বর শুরু হচ্ছে। এখানেও একটা পজিটিভ সাইড যে অন্যভাবে একটু ট্রাই করা যাচ্ছে। আপনি যদি খেয়াল করে দেখেন 26 ডিসেম্বর শুরু হচ্ছে, ফাইনাল ম্যাচ হচ্ছে 23 জানুয়ারি। সিলেটে গ্রুপ পর্বের 12টা ম্যাচ, চট্টগ্রামে গ্রুপ পর্বের 12টা ম্যাচ, ঢাকায় গ্রুপ পর্বের 8 ম্যাচ, ঢাকায় প্লে অফের 4 ম্যাচ, মানে কোয়ালিফায়ার 2টা, এলিমিনেটর এবং ফাইনাল। প্লে অফের 4 ম্যাচ বলতে ওই 4 ম্যাচের কথা বলা হচ্ছে। তার মানে হচ্ছে এবার প্রথমবারের মতো ঢাকায় গ্রুপ পর্বের ম্যাচ সিলেট চট্টগ্রামের চেয়ে কম হচ্ছে। এখন আমাদের পুরো ক্রিকেটটাই ঢাকা কেন্দ্রিক হয়ে গেছে। আমরা উদ্বোধনী অনুষ্ঠান ঢাকায় করি, প্রথম খেলা ঢাকায় খেলি, ফাইনাল ঢাকায় খেলি। কিছুটা নতুন জিনিস তো আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এবং এটা নিয়ে সবাই বেশ মানে প্রশংসাও করেছে যে বিপিএলটা এবার আসলে রোটেশন ভাবে শুরু হচ্ছে। নর্মালি আমরা দেখি ঢাকা থেকে শুরু হয়, এর মাঝে গিয়ে সিলেট চট্টগ্রামে হয়, তারপরে আবার ঢাকায় ফিরে আসে। এবার শেষ ম্যাচটা ফিরে আসবে ঢাকায়, তবে শুরুটা সিলেটই হতে যাচ্ছে। তবে এটার পেছনে আপনি কি এটা একটা কারণ মনে করেন কিনা যে আমাদের 5 দলের টুর্নামেন্ট হওয়ার কথা ছিল 19 তারিখ থেকে, সেটা 7 দিন পিছিয়েছে, দল একটা বেড়েছে, ম্যাচের সংখ্যা বেড়েছে। আপনি যদি ঢাকায় শুরু করেন, ঢাকা থেকে চট্টগ্রামে যান, চট্টগ্রাম থেকে আবার ঢাকায় আসেন, এরপরে আবার সিলেটে যান, আবার ঢাকায় আসেন, সেখানে সময়টা বেশি লাগতো, কারণ গ্যাপডের একটা বিষয় আছে। সে কারণে কি আসলে সিলেটে শুরু করা, চট্টগ্রামে শেষ করা, চট্টগ্রাম দিয়ে ঢাকায় এসে শেষ করা, যে আপনাকে এক ভেন্যুতে দ্বিতীয়বার আসতে হলো না। একদমই। এবং প্রথম যখন মানে এই ঘোষণাটা আসলো যে সিলেট থেকে শুরু হবে বিপিএল, অনেকে তো আসলে সোশ্যাল মিডিয়ায় বলছিলেন যে ভূমিকম্পের মানে দুশ্চিন্তা থেকেই ঢাকা থেকে আপাতত বিপিএল সরিয়ে সিলেটে করা হচ্ছে। এরকম অনেক কারণ অনেকে আসলে খুঁজে বের করার চেষ্টা করেছেন। বাট হ্যাঁ, নতুনত্ব তো একটা আসছে, এটা আসলে দারুণ একটা ব্যাপার। এবং দলগুলো তো প্রায় গুছিয়ে ফেলেছে। আর আরেকটা জিনিস, 26 ডিসেম্বর থেকে শুরু হলে 24 তারিখ তো আমরা শুনেছি যে ঢাকায় একটা ওপেনিং সেরিমনি করেই যাবে। সো বিপিএল এর ভাইবটা ঢাকাবাসী আগে পাবে, তারপর ম্যাচগুলো শুরু হয়ে যাবে সিলেটে। এবং এবার মোটামুটি আপনি যদি খেয়াল করে দেখেন দলগুলো ব্যালেন্সড হয়েছে। আপনি হয়তো কোনো দলকে 1-এ রাখবেন, কোনো দলকে 2-এ রাখবেন, আবার কোনো দলকে 6-এ রাখবেন, কিন্তু আপনি কোনো দলের সাথে কোনো দলের খুব বেশি পার্থক্য করতে পারবেন না। কারণ যেহেতু নিলামের মাধ্যমে দলগুলোকে পরিচালনা করা হয়েছে এবং নিলামের মাধ্যমে প্রতিটা ফ্র্যাঞ্চাইজি নিজ নিজ দল গুছিয়েছে, কেউ টাকা বেশি খরচ করেছে তার তো শক্তিমত্তা বেশি থাকবেই। তবে যে টাকা কম খরচে সেও কিন্তু কিছু স্ট্র্যাটেজিক্যাল মুভ নিয়েছে এবং তাদের শক্তিমত্তা বা তাদের বিদেশি রিক্রুটমেন্টের উপর অনেক কিছু নির্ভর করছে। ইজ বিকজ যেহেতু নিলাম শেষ হয়ে গেছে, দলগুলো নিজেদের গুছিয়ে নিয়েছে, লোকাল এবং ফরেন ক্রিকেটারদেরকে সাজিয়ে নিয়েছে, তারা জানে যে প্রতিটা দলের দুর্বলতা কোথায়। আপনি আইপিএলের নিলামে যখন একবার নিলাম শেষ হয়ে যায়, আপনি দুর্বলতা ঢাকার সুযোগ পান না। এখানে ফ্র্যাঞ্চাইজিগুলো কিন্তু এই সুযোগটা পাচ্ছে যে যেই জায়গায় তাদের দুর্বলতা, ধরুন চট্টগ্রামের ফর এক্সাম্পল স্পিনে দুর্বলতা আছে, তারা একজন বিদেশি স্পিনার নিতে পারে। ধরুন রংপুরের মিডল অর্ডার ব্যাটিংয়ে একটা দুর্বলতা আছে, তারা একজন বিদেশি মিডল অর্ডার ব্যাটার নিতে পারে। তো ওই সমস্যাগুলো উতরে গিয়েই 6টা দল আসলে মাঠে নামবে। সেটা আমার কাছে মনে হয় এই টুর্নামেন্টটাকে আরও ইন্টারেস্টিং করবে। একদম। এবং আরো একটা ইন্টারেস্টিং বিষয় আমার কাছে মনে হয় যে প্রথম দিনই নোয়াখালী খেলতে নামবে। এটা নিশ্চয়ই আসলে মানে বিপিএল যেহেতু এবার এটা নতুন টিম এবং নোয়াখালী অনেক কাঙ্ক্ষিত একটা টিম সবার জন্য, স্পেশালি নোয়াখালীবাসীর জন্য। সো সবাই আসলে এই এনজয়মেন্টটা পাবে। আর আমরা জানি যে সিলেট চট্টগ্রামে কি ধরনের ক্রিকেট ক্রেজটা হয় বিপিএল, ঢাকায় আসলে অনেক বেশি ব্যস্ততার কারণে, ঢাকায়ও হয় কিন্তু ঢাকায় আসলে মানে অনেক বেশি ব্যস্ততার কারণে মানুষ হয়তো যেতে পারে না, কিন্তু সিলেট চট্টগ্রামে ওই দিক থেকে দেখি যে আমরা দর্শকদের ক্রেজটা বেশি থাকে। এবং প্রথম দিনই নোয়াখালী থাকবে মাঠে, অন্যান্য দলগুলো খেলবে, সিলেটও খেলবে সিলেটের মাঠে, এবং রংপুর রাইডার্সেরও প্রথম ম্যাচ রয়েছে চট্টগ্রামের সঙ্গে।
প্রতিদিন তো দুটো করে ম্যাচ থেকেই শুরু হচ্ছে এবং শুক্রবার ম্যাচগুলো শুরু হবে 2টা থেকে এবং একদিন মাঝখানে গ্যাপ পাচ্ছে, যেটা আমরা রিসেন্টলি বিপিএল এ দেখছি যে ব্যাক টু ব্যাক দুদিনে যখন 4টা ম্যাচ একই ভেন্যুতে হয়ে যায় তখন একদিন বিরতি দেওয়া হয়, তাতে খেলোয়াড়দের জন্য সুবিধা হয় এবং মাঠটাকেও একটু বিশ্রাম দেওয়া যায়। দ্যাটস আ গুড কল। এবং 6টা ম্যাচ ডে সিলেটে হবে, 6টা ম্যাচ ডে চট্টগ্রামে হবে। ওই 6 ম্যাচ ডেতে 12টা করে ম্যাচ সিলেটে এবং চট্টগ্রামে হবে এবং ঢাকায় গ্রুপ পর্বের 4টা ম্যাচ ডে থাকছে, 4 দিনে 8টা ম্যাচ হবে। এরপরে আমরা জানি যে এলিমিনেটর, কোয়ালিফায়ার 1, কোয়ালিফায়ার 2 এবং ফাইনাল খেলাটা ঢাকায় হবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.